रहमल्लाहु मन क़रअ अल-फ़ातिहा। কিছু লোক দাঁড়িয়ে আছে, বসতে পারছে না। আপনারা একটু যদি দরুদ পড়তে এগিয়ে আসেন সামনে। আপনারা সবাই আসেন, নিজের সামনে একটু এগিয়ে আসুন, দরুদ পড়তে এগিয়ে আসুন। যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বলবো ভিতরে আসুন, এসে বসুন। আপনারা এগিয়ে আসুন, সবাই এগিয়ে আসুন, আসেন সামনের দিকে, এগিয়ে আসুন, এগিয়ে আসুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি সামিউল আলীম মিনাশ শাইতানির লাঈনির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক। আসসালাতু ওয়াসসালামু আত-তাহিয়াতু ওয়াল ইকরাম আলা বাশিরিন নাযীর ওয়া সিরাজিল মুনীর আলা রাসূলিস সাকালাইল মাহবুবি রাব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন জাদ্দিল হাসান ওয়াল হুসাইন মাওলানা ওয়া মাওলা সাকালাইন ওয়াল কাসিম মুহাম্মদ। وآل الطيبين الطاهرين المعصومين المظلومين المنتجبين المقربين ولعنة الله على أعدائهم وغاصب حقوقهم ومنكر فضائلهم أجمعين. أما بعد فقد قال رسول الله صلى الله عليه وآله وسلم حسين مني وأنا من الحسين أحب الله من أحب حسينا صلوات. সবাই মিলে আরেকবার খানদানে ফাতেমাতুজ জাহরার উপর বুলন্দার সালাওয়াত। সমস্ত তারিফ ও প্রশংসা একমাত্র অদৃশ্য শক্তি পাক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। রাজাপুর গ্রামে আজ বেরিশা বাগানের ইমামবাড়ায় প্রতি বছরই নেয় যে মজলুম ইমাম হোসেন আলাইহিস সালাম সহ কারবালার ৭২ শহীদের ৪০ মজলিস এবং মাতম জুলুস ও নাজর ও নিয়াজ ও তাবারুকের ব্যবস্থা এই গ্রামবাসী আঞ্জুমানের তরফ থেকে হয়েছে। অবশ্যই আমি শুকরিয়া আদায় করি, আর সব থেকে শুকরিয়া আদায় করবেন সেই খাতুনে জান্নাত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা, যার ছেলের মজলিস ও মাতম ও জুলুসের আয়োজন গ্রামবাসীরা করেছেন। অবশ্যই বড় ভালো জিনিস, ভালো আমল। ওলামায়ে কেরামরা আছেন এখানে, হাজী সাহেবরা আছেন, আর আপনারা বয়স্ক মানুষ, যুবক আমার ভাইরা, জ্ঞানীগুণী বাবাজিরা আপনারা আছেন। প্রতিটি জায়গায় মজলিসে যাচ্ছেন, ফার্সে আজাদে বসছেন। কিছু কিছু ভাইরা আছেন তারা ফার্সে আজাদে বসেন না, দূরে থাকেন কিন্তু মজলিসে যান না। মজলিস শোনেন কিন্তু ফার্সে আজাদে বসেন না, কারণ তাদের চিন্তা ভাবনা মাইক যখন দিয়েছে, কানে আওয়াজ আসছে, আমি এখানেই দাঁড়িয়ে মজলিস শুনবো। মসজিদে নামাজ পড়া, যদি ঘরে নামাজ পড়লে মসজিদের সওয়াব হতো তাহলে তো অনেক আগে হয়ে যেত। মসজিদে নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব ঘরে নামাজ পড়লে পাওয়া যায় না। আর হজ করতে গেলে কাবায় যেতে হয়, নিজের দেশে হয় না। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এটা আলাদা ব্যাপার যে নিজের বাড়িতেও নামাজ হয়, নিজের বাড়িতেও নামাজ হয়। আপনি যেখানে দাঁড়িয়ে মজলিস শুনছেন, অবশ্যই ওখানে দাঁড়িয়ে মজলিস শোনা যায়। ফার্সে আজায় বসার যে সওয়াব, এই সওয়াব থেকে বঞ্চিত হবেন। মৌলানা সাহেব সামনে আসবেন, আসুন, জায়গা আছে, সামনে আসুন। মৌলানা সাহেবের সামনে আসা জায়গা করে দিন, জি আসুন। হ্যাঁ, সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। বলুন, হ্যাঁ, আরেকবার জোরে সালাওয়াত। এটা সবসময় মনে রাখবেন, কারোর আশপাশে যদি মৌলানা সাহেব এসে হঠাৎ করে বসে যান, তার উচিত হচ্ছে মৌলানা সাহেবকে নিয়ে আপনি সামনে নিয়ে আসবেন, ওলামাদের ইজ্জত করবেন, ওলামাদের সম্মান করবেন। আজ বাংলার ওলামা, বিশেষ করে 24 পরগনার ওলামাদের ধন্যবাদ এবং শুকরিয়া জানাতে হয়। আমিও জানাবো, আপনিও জানাবেন। আজাদারি সব জায়গায় ভিন্ন ভিন্ন রূপ নিচ্ছে। বাংলার আজাদারি যেমন ছিল সেই জায়গায় আজও আছে। আর এই যে আছে, বাংলা ওলামাদের কারিশমা আছে,
আগেকার ওলামা যারা মরহুম হয়ে গিয়েছেন এবং বর্তমান যারা আছেন, আর আগে যারা নহা লিখতেন, মরহুম একজন ছিলেন মাদ্রার, যিনি নহা লিখেছিলেন, গোয়ালাটির একজন ছিলেন মরহুম, নহা লিখেছিলেন। অন্যান্য গ্রামে তাদের নহা শুনলে গাছের পাতা ঝরে পড়ে, গাছের পাতা ঝরে পড়ে। সেই সব নহা সব সাইড করে ফেললাম, আমরা আউট করে দিলাম। এ নহা খান চলবে না, বিদেশ থেকে নহা খান আনতে হবে। আনুন, খুব ভালো জিনিস। যদি আমার বাবাজিরা, মায়েরা, আমার বয়স্ক বাপ, চাচা, মা, দাদি, ফুফু, চাচি, খালা এনারাও যদি বোঝেন তো নিয়ে আসুন। আর যদি ওই সমস্ত নহা খান আর ওই মাওলানা সাহেবের বক্তব্য আমার এলাকার মানুষ না বুঝতে পারে, আর বছরে একদিন সুন্দর একটা ইসলামিক মেসেজ এই ওলামাদের তরফ থেকে পাবলিকের পর্যন্ত পৌঁছানোর জন্য বহুত টাকা ব্যয় করে মজলিসের ব্যবস্থা করা হয়, সেই দিন যদি ইসলামের উত্তম মেসেজের প্রত্যেকটি মানুষের কান পর্যন্ত না পৌঁছাতে পারি, আর আমার ভাষা যদি তারা না বুঝতে পারে, এই ব্যবস্থা যে করবে ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে সে দায়ী হবে। কারণ একটা ঘর আছে, যে ঘর, রাস্তা, গাড়ি বাড়ি সব খারাপ হয়, তার মেরামত করতে হয়। অন্য জায়গায় মেরামত করার জায়গা নেই, তাই সব ভেঙে চুরচুর হয়ে গিয়েছে। শিয়ানে হায়দারে কাররার, শিয়া আশারি মাযহাব তার নিজের জায়গায় আছে, মেরামত করার পদ্ধতি আছে, অন্য জায়গায় নেই। শিয়াদের মেরামত করার পদ্ধতি হলো মজলিস। শিয়াদের সেই মেরামত করার রাস্তা ও জায়গা হলো আজাদারি, আর সেই আজাদারি ও মজলিসের মাধ্যমে বছরে একদিন বড় একটা অনুষ্ঠান হবে। সেখানে শ্রোতা যে ভাষার, বক্তা সেই ভাষার, সুন্দর বুঝলো, শ্রোতা এক ভাষার, বক্তা আর এক ভাষার। যা বাবা, পানিতে গা ভাসিয়ে দে, চলে যা, সবাই চলে যাচ্ছে, তোরাও যা। এইভাবে কিছুদিন চললে জনগণ যেটা শোনার বোঝার দরকার শুনতে বুঝতে পারবে না, একদম শেষ হয়ে যাবে, রসাতলে চলে যাবে সমাজ। অনুরোধ, সমাজকে বাঁচান, সমাজকে বাঁচান। বাংলার নহা খান ওলামায়ে কেরাম জিন্দাবাদ ছিল, আছে, থাকবে। নারে হায়দারি, 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 হায়দারি। বাংলার ওলামা জিন্দাবাদ, বাংলার ওলামা জিন্দাবাদ, সমস্ত আলিম ওলামা আইতুল্লাহ জিন্দাবাদ। হোসেনিয়ত, হোসেনিয়ত, করে বলুন হোসেনিয়ত। আর মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ সাল্লাল্লাহু একটু জোরে সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি। আচ্ছা, সময় কম, কথা অনেক, কথা এখনো কিছুই বলতে পারিনি, আর আমার খুব বেশি আর মিনিট 20-25 টাইম আছে। তার মানে আর নেই, কিন্তু এর মধ্যে কিছু কথা বলতে হবে। পানি যে নিয়ে আসছে নিয়ে আসুক, আমি তাই বলতে থাকি, গলা শুকনো হবে, আবার ভিজিয়ে নেব। ইনশাআল্লাহ সাথে আছেন? আছেন? দুনিয়া, আজ দুনিয়া অবাক হয়, আজ দুনিয়া অবাক হয়। চাঁদে যাচ্ছে, বিরাট অবাকের কাণ্ড, অবাক হয়ে যায়। হ্যাঁ, প্রথম অবাক হলো কম্পিউটার কিভাবে তৈরি হলো, অবাক হলো মোবাইল কিভাবে তৈরি হলো, সারা দুনিয়া একটা মোবাইলের মধ্যে কিভাবে আসলো, সারা দুনিয়া একটা অ্যাপসের মধ্যে কিভাবে আসলো, এই কম্পিউটারের মধ্যে কিভাবে দুনিয়া আসলো, কে আবিষ্কার করলো, কিভাবে হলো, চাঁদে কিভাবে যাচ্ছে, মানুষ অবাক হয়ে যায়। আমি দুনিয়াবাসীকে বলবো, বিশেষ করে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সকলকে শোনার জন্য বলবো, শুনতে থাকুন। আর আপনারা শুনুন, আজাদাররা জানে অবাক হবে মানুষ, কিন্তু এতে অবাক হবার কিছু না। অবাক এ তো হতে পারে, এ তো হওয়ানো যায়, এ তো করা যায়। যেটা যে অসম্ভবকে সম্ভব করে সেখানেই করবো অবাক। অবাক সেখানেই হবার প্রয়োজন আছে, আশ্চর্য সেখানেই হতে হবে। যে হওয়ার আগে হওয়াকে বলে দেয়, না হওয়াকে যে হওয়ার মধ্যে নিয়ে আসে, সেখানেই অবাক হতে হবে। যদি বুঝতে না পারেন পরিষ্কার করে দিই, অবাক সেখানেই হতে হবে। 3 দিন যদি কেউ কোরআন পড়ে, এখনো পরিষ্কার হয়নি, 3 দিন বয়সে নবীর হাতে এসে যদি কেউ কোরআন পড়ে, অবাক।
পর্যন্ত বসুন, আর যদি বসতে না পারে রাস্তা পর্যন্ত যেখানে দাঁড়িয়ে আছেন, যদি আমার কথা ভালো লাগে ওখান থেকে নারা লাগাবেন। অবাক হওয়ার জায়গা ওখানে না, অবাক হওয়ার জায়গা এখানে। 3 দিন বয়সে কেউ কথা বলতে পারে না, নবীর হাতে এসে 3 দিন বয়সে যদি কেউ কোরআন পড়ে, অবাক তো এখানেই হতে হবে। তোল্লাই কেউ কথা বলতে পারে না, কিছু করতে পারে না, বুঝতে পারে না, ঝোলায় শুয়ে যে সাপকে দুটো চিরে দুটো ভাগ করে নেয়, অবাক তো এখানেই হতে হবে। যে মোহরে নবুয়তের দাঁড়ায় তো নিজের পা রাখে আর কাবার বোধগুলো ভেঙে দূর করে দেয়, অবাক এখানেই হতে হবে। যে একই সময় 40টি জায়গায় ইফতার খায়, অবাক ওই জায়গায় হলে হবে না, অবাক তো এখানেই হতে হবে। যে খাইবারের দরজা একটা আঙুল দিয়ে উপরে নিয়ে আসে, অবাক ওখানে হলে হবে না। আশ্চর্য তো এখানেই যে 2 পা শূন্যের উপর রেখে দাঁড়িয়ে থাকে, অবাক ওখানে হলে হবে না, অবাক তো এখানেই হতে হবে। যে 40টি তলোয়ারের নিচে আরামের ঘুম ঘুমাতে পারে, 40টি তলোয়ারের নিচে একটা তলোয়ারের নিচে ঘুম আসে না, আর 40টি তলোয়ারের নিচে যে আরামের ঘুম ঘুমাতে পারে, অবাক তো সেখানেই হওয়ার দরকার। কিন্তু মানুষ বুঝলো না, মানুষের ইতিহাস জানলো না। ও ভাই, ये অবাক কার জন্য হচ্ছে? ये অবাক কোথায় হচ্ছে? ये আশ্চর্য কোথায় হচ্ছে? ये অন্য কেউ না, আমার আপনার মাওলা আলী, যার ভালোবাসা ঈমানের পরিচয়, যার দুশমনি মুনাফিকের পরিচয়। নারে হায়দারি, হায়দারি, উজারি, উজারি, সরদারি। যদি ভালোবাসে, আসলে আরো পরিষ্কার করে দিই, ইয়ার অন্য কেউ না, আমারও আপনার মাওলা আলী, যাকে ভালোবাসলে জান্নাত, যার সাথে দুশমনি করলে জাহান্নাম। পরিষ্কার করে দিলাম, ভালোবাসবে তো জান্নাত, আর ভালোবাসবে না তো জাহান্নাম। মামুন বলেছিল আমার আপনার অষ্টম ইমামের কাছে, আই ইমামে রেজা, আমি বুঝতেই পারলাম না। নবী বলেছেন, ইয়া আলী আনতা কাসিমুন নারি ওয়া জান্নাহ, আলী তুমি জান্নাত ও জাহান্নামের বন্ধনকারী। এতটা মানুষকে একা আলী কিভাবে জান্নাতে দেবে, কিভাবে জাহান্নামে দেবে? ইমামে রেজা আলাইহিস সালাম বলেছিলেন, মামুন তুমি ওই হাদিসটি শুনেছো, আর একটা হাদিস শুনোনি? বলে কোন হাদিস? বলে নবীর আর একটা হাদিস আছে, ইয়া আলী হুব্বুকাল ঈমান ওয়া বুগযুকান নিফাক। আলী তোমার ভালোবাসা ঈমানের পরিচয়, আর তোমার সাথে দুশমনি মুনাফিকের পরিচয়। বোঝা গেল মামুন, যে যে আলীকে ভালোবাসবে জান্নাতে যাবে, আর যে যে আলীর সাথে দুশমনি করবে জাহান্নামে যাবে। অবাক হওয়ার জায়গা নেই। কম্পিউটার কিভাবে হলো, চাঁদে কিভাবে গেল, আসমানে কিভাবে যাচ্ছে, অবাক ওখানেই হতে হবে যে আসমানের তারাকে নিজের ঘরে আনতে পারে। অবাক অন্য জায়গায় হওয়ার জায়গা নেই, অবাক তো এই জায়গায় হতে হয় যে আঙুলের ইশারায় পবিত্র সূর্যকে উদিত করে দেয়। অবাক ওখানে হতে হয় জান্নাতের ঈদের পোশাক জান্নাত থেকে যাদের ঘরে আসে, অবাক ওই জায়গায় হতে হয় যে কাটা ছেড়ে রাইসার উপরে কোরআন পড়ে আছে। এইগুলি কেউ করতে পারে? যেগুলি বলেছি এগুলি কোনোদিন সম্ভব হয়? অসম্ভবকে যখন সম্ভব করে কেউ, সেখানেই অবাক হন। এটাই আমি বোঝাতে চেয়েছি। সেখানে আশ্চর্যজনক ঘটনা, অলৌকিক ঘটনা যেখানে ঘটছে। 40 জায়গায় একই সময় ইফতার খাওয়া সহজ না, মোহরে নবুবতে পা রেখে দাঁড়ানো সহজ না, কাবা ঘরে পয়দা হওয়া সহজ না, 3 দিন বয়সে কোরআন পড়া সহজ না, খাইবারের দরজা একটা আঙুল দিয়ে উপরে আনা সহজ না, খাইবারের দরজা একটা আঙুল দিয়ে উপরে আনা সহজ না। 2 পা, 1 পা মাটি থেকে তোলা যায়, 2 পা তুলে কেউ দাঁড়াতে পারে? পিছন পর্যন্ত উত্তর দেবেন। যারা ওই হা হু করতে ভালোবাসে না, মনে হয় পিছনে বসে, কেন তা বুঝতে পারি না। পিছনের লোক একটু সাইলেন। 2 পা উঁচু করে কেউ দাঁড়াতে পারে? যে 2 পা মাটি থেকে উঁচু করে দাঁড়াতে পারে, সে তার নাম কি? হায়দারে কারনার, লা ফাতা ইল্লা লিনা সাফা ইল্লা যুলফিকার নারে হায়দারে। তিনি আর কেউ না, আমার আপনার মাওলা আলী। আর আসমান, জান্নাত,
সবাই মরার পরে জান্নাতে যাবে, তারপরে দেখবে জান্নাতে যাবে তাও কি অনেক হিসাব নিকাশের পরে যাবে কিনা ঠিক নেই, কিন্তু জান্নাত থেকে ঈদের পোশাক যার ঘরে আসে এখানেই অবাক হওয়ার প্রয়োজন আছে। কাটা সেরে যে কোরআন পড়ে এখানেই অবাক হওয়ার প্রয়োজন আছে। মৃত্যুর আগ পর্যন্ত কোরআন পড়তে পারে, মৃত্যুর পরে কেউ কোরআন পড়তে পারে না। ইমাম হুসাইন আলাইহিস সালাম, এতবার বলছিলাম মাওলা আলীর কথা, এবার বলছি মাওলা হুসাইনের কথা। কারণ নবীজি বলেছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হাদিসটি কখন পড়েছেন এখন তর্জমা করছি, তার মানে বোঝা গেল নবীর সাথে ইবাস শুরু। হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আহাব্বাল্লাহ মান আহাব্বা হুসাইনা, আল্লাহ তাকে ভালোবাসে যে নামাজ পড়ে না, আল্লাহ তাকে ভালোবাসে যে রোজা রাখে না, আল্লাহ তাকে ভালোবাসে যে হজ করে না, আল্লাহ তাকে ভালোবাসে যে দান খায়রাত করে না। যে সবগুলি করে সে আল্লাহকে ভালোবাসে, উল্টো আল্লাহ তাকে তখন ভালোবাসবেন যখন সে হুসাইনকে ভালোবাসবে, যখন সে হুসাইনকে ভালোবাসবে। কেন হুসাইনের এত কদর, কেন হুসাইনের এত ইসলামের জায়গা, কেন হুসাইনের ইসলামের এত মর্যাদা, কেন ইসলামের সাথে হুসাইনের এত সম্পর্ক জানেন কেন? ও আমার মা ও ভাইরা জানেন কেন? আমরা তো কলেমা তো খুব পড়েছি, নামাজ তো খুব পড়ি, রোজা তো খুব রাখি, হজ তো খুব করেছি, দান খুব করি, যাকাত খুব দেই, দান করি, খায়রাত করি। আমরা কোনোদিন জেনেছি ইসলামের সাথে হুসাইনের কেমন সম্পর্ক? নবী বলছেন হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। মানে নবীর সাথে ইসলামের যতটা সম্পর্ক হুসাইনের সাথে ইসলামের ততটা সম্পর্ক। ইসলাম প্রচার করने वाला नबी, इस्लाम बचाने वाला हुसैन। इस्लाम लाने वाला नबी, बचाने वाला हुसैन। लाने वाला नबी, बचाने वाला हुसैन। सलावत मोहम्मद वाले मोहम्मद। आइए मोहम्मद, जाके दे मोहम्मद शेख अश्दिन। हाँ आइए जी, सलावत मोहम्मद वाले मोहम्मद। अरे कजोरे सलावत। इस्लाम लाने वाला नबी सब फेरकार মানুষ জানে, যতটা ফেরকা আছে মুসলিম নবীর, যতটা উম্মতির নবীর উম্মতির মধ্যে ফেরকা আছে, যে ফেরকাই হোক না কেন সবাই জানে ইসলাম এনেছেন নবী, নামাজ এনেছেন নবী, রোজা এনেছেন নবী, হজ এনেছেন নবী, কোরআন এনেছেন নবী, যাকাত এনেছেন নবী, কারবালার কাবার প্রচার করেছেন নবী, আল্লাহর ওয়াহদানিয়তের প্রচার করেছেন নবী, নবী নবুয়তের প্রচার করেছেন নবী, ইসলামের প্রচার করেছেন নবী। কিন্তু বাঁচাने वाला हुसैन, अल्लाह वहदानियत के बचाने वाला हुसैन, नबी नबूवत के बचाने वाला हुसैन, नमाज बचाने वाला हुसैन, रोजा बचाने वाला हुसैन, हज बचाने वाला हुसैन। लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन। যদি আজ যদি কেউ বলে হুসैन হুসैन করা যাবে না, আমি বলবো কি করতে হবে? তো বলবে মাওলানা সাহেব নবী নবী করতে হবে। আমি বলবো কারণ, বলে কারণ বলতে পারি না, কিন্তু আমরা নবীর উম্মত, নবী নবী করতে হবে। আমি বলবো ভাই নবীর জানাজায় ছিলে আল্লাহু আকবার আছেন? ও ভাই সাহেব নবীর জানাজায় ছিলে? বলবে না একটি প্রয়োজনীয় কাজে গিয়েছিলাম। আচ্ছা তো নবী নবী কেন করতে হবে? বলে এই জন্য জানাজায় থাকতে পারেন তাই বড় আফসোস। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। শুনুন, জানাজায় থাকতে পারেননি তাই বড় আফসোস। আর এই আফসোসের জন্য সারা রাত নবী 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 করবেন। করুন, দেখুন নবী রাজি হয় কিনা। কিন্তু শুনুন, আমার নবীর কেউ মাথা কাটেনি, আমার নবীর লাশের উপরে কেউ ঘোড়া চালায়নি, আমার নবীর লাশ থেকে দেহ থেকে কেউ পোশাক খুলে নেয়নি। একই দিনে আমার নবীর এবং তার আলো আওলাদে শহীদ করিনি। যদি শহীদ হয়ে থাকে তো নবীর নাতি হুসাইন শহীদ হয়েছে, হুসাইনের সাথে ৭২ জন শহীদ হয়েছে। তাদের মাথা কেটে নিয়েছে, তাদের পোশাক খুলে নিয়েছে, হুসাইনের আঙুল পর্যন্ত কেটে নিয়েছে, হুসাইনের মাথা কেটে নিয়েছে, হুসাইনের লাশে ঘোড়া চালিয়েছে, মাথাগুলি কেটে নিয়ে চলে গিয়েছে, বিবিদের বেপরদাই করেছে। এবার আপনি বলুন ইসলামকে কে বাঁচানোর জন্য গলা দিয়েছে? নবী
প্রচার করেছেন, কিন্তু ইসলাম বাঁচানোর জন্য নবী গলা দেননি। ইসলাম বাঁচানোর জন্য মা খাদিজা গলা দেননি। ইসলাম বাঁচানোর জন্য গলা দিতে হয়তো হোসেন দিয়েছে। ইসলাম বাঁচানোর জন্য যদি ছেলে দিতে হয় হোসেন দিয়েছে। ইসলাম বাঁচানোর জন্য যদি বোন দিতে হয় হোসেন দিয়েছে। ইসলাম বাঁচানোর জন্য যদি মেয়েদের পর্দা দিতে হয় তো হোসেন দিয়েছে। ইসলাম বাঁচানোর জন্য যদি ভাই দিতে হয় তো হোসেন দিয়েছে। এবার বলুন, এবার বলুন, হোসেন হোসেন করবো না করবো না? ভারতবর্ষকে বাঁচানোর জন্য যারা জীবন দিয়েছে ভারতবাসী তাদের বলতে পারে না। ইসলাম বাঁচানোর জন্য যারা জীবন দিয়েছে মুসলমান তাদের কিভাবে বলে? মুসলমান তাদের বলতে পারে না। এবার বলবে ভাই মুসলমান তাহলে কারা? আমি বলবো হুসাইনকে যারা ভোলে না মুসলমান তারা। লাব্বাইক ইয়া হুসাইন। মুসলমান তারা যারা আল্লাহকে ভোলে না, নবীকে ভোলে না, নবীর আলো আওলাদকে ভোলে না। আসল মুসলমান তারা যারা হুসাইন হুসাইন করে। এবার বলবে ঠিক আছে হুসাইন হুসাইন করা যাবে, কারবালা পালন করা যাবে না। হুসাইন হুসাইন করা যাবে, মুহররম পালন করা যাবে না। হুসাইন হুসাইন করা যাবে, এই নবী নবী করা যাবে, হুসাইন হুসাইন করা যাবে। মিলাদ মাহফিলে করতে হবে, কেঁদে কেঁদে করা যাবে না, কান্নাকাটি করা যাবে না। 10ই মুহররম পালন করা যাবে না। আর 10ই মুহররম বিরিয়ানি খেতে হবে, খিচুড়ি খাওয়া যাবে না। 10ই মুহররম খুশি করতে হবে, বিরিয়ানি খেতে হবে, আনন্দ করে। খিচুড়ি খাওয়া যাবে না, দুঃখের সাথে আনন্দ করতে হবে। ছেলে মেয়ের বিয়ে দিতে হবে, কারণ আমার বাপ দাদা বংশ উমাইয়া তারা করেছিল। বলছে মুর্দাবাদ মুর্দাবাদ। বলছে আমার বাপ দাদা বানি উমাইয়া আমার বংশ, আমরা সেই বংশের বংশ। তারা যখন খুশি করেছিল 10ই মুহররমে তো আমরাও করব। আমি বলি কারণ বলে আমার বাপ দাদারা যে পথে চলেছে সেই পথে চলবো। হ্যাঁ, আমার বাপ দাদারা যে পথে চলেছে আমরা সেই পথে চলবো। আচ্ছা চলো, এই পরিকল্পনা কোথা থেকে আসলো? এই চিন্তা ভাবনা কোথা থেকে আসলো? আমি গবেষণা করলাম, আমিও ভাবলাম এটা নিয়ে, আমার নিজস্ব ব্যক্তিগত ভাবনা চিন্তা। আজাদারিকে মিটিয়ে দেওয়ার ইসলামে অনেক কিছু পাঠ আছে, কোন পাঠের উপর অতটা চাপ নেই কিন্তু যতটা আজাদারির উপর আছে। ভাই সকল আমরা বোঝাতে পারছি? ইসলামের কোন পাঠ কোন শাখার উপর অতটা চাপ সৃষ্টি হয় না যতটা হুসাইনের মজলিসের উপর, তাজিয়া তাবুতের উপর হয়। হ্যাঁ, কেন হয়? কেন হয়? যখন কোনো লিডারের ছেলে কোনো অন্যায় কাজে ধরা পড়ে, এবার তো থানায় যাবে, কোর্টে যাবে, জেল হবে, কি হবে? ওই লিডারের হাত যত দূর থাকে তত দূর ফোন যায়, তত দূর হ্যালো হয়, ফোন হয়, কি হয়? বিষয়টা চেপে দাও, যা লাগবে আমার সাথে দেখা করো, দিয়ে দিচ্ছি, অফিসে এসো। বিষয়টা যেন আর দূর পর্যন্ত না যায়, বেশি কান না হয়, বেশি লোক জানাজানি না হয়, চেপে দাও। যতটা পয়সা লাগে যা লাগে আমি দিয়ে দেবো। যেখানে যেখানে এর হাত আছে সেখানে সেখানে খবর যায়, চেপে দাও যেন আর দ্বিতীয় কান না হয়, অন্য কান না হয়। কে বলবে নিষেধটা? কে করবে? যে অন্যায় করেছে তার আপনজন সব থেকে বেশি, যে তার খারাপ লাগবে তাই সে সেটাকে চেপে দেয়। আজ দুনিয়ার মধ্যে একটাই দল আছে যারা হুসাইনের এই শোক মজলিস ও মাতম ও আজাদারিকে চেপে দেওয়ার চেষ্টা করছে। কারণ যত চেপে দেবে তত তার বাপ দাদার বংশের আপনজনদের কথাটা চেপে যাবে, অন্যায়টা চেপে যাবে। আর যদি হুসাইনের আজাদারি চেপে না যায়, চেপে না দেওয়া হয়, যত পালন হবে ততটা ফাঁস হবে। তাই যেমন নবীজির জন্ম তারিখ পালন হয় তো মৃত্যু তারিখ পালন হয় না। মৃত্যু তারিখ পালন করতে গেলেই জানাজার কথা উঠে আসবে, আর জানাজার কথা উঠে আসলেই ধরা পড়বে কে ছিল আর কে ছিল না। তাই বলে জন্ম তারিখ পালন করো, মৃত্যু তারিখ হবে না। তো কি একই দিনে সব? এবার একই দিনে যখন সব, তো এটা আর কখন করি, ওটা আর কখন করি, এতে নিয়ে বেঁচে থাকি, ওতে আর যাই। বোঝাতে পেরেছি ভাই সকল?
মৃত্যু পর্যন্ত মনে রাখবেন, ইউসুফ নবীর ভাইরা ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। এই পর্যন্ত ঘটনা জানা আছে। আমি এই জন্য পিছনে যাব না, ওলামা হযরতরা আছেন আর আপনারা জন্ম থেকে মজলিস শুনে আসছেন। মায়ের গর্ভে থাকি তখন মজলিস আমরা শুনতে শুনতে দুনিয়ায় আসি। তাহলে ইউসুফ নবীর ভাইরা ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিলেন, এই পর্যন্ত আমাদের জানা আছে। এরপরে ইউসুফ নবীকে একদল শিকারী আসে, তারা নিয়ে যায় মিশরে বিক্রি হয়, জানা আছে। ইউসুফ নবীকে জেলের মধ্যে দেওয়া হয়, জানা আছে। ইউসুফ নবী এক সময় ওই দেশের বাদশা হয়, জানা আছে। বাস এসে গেলাম এই পর্যন্ত। এবার শুনুন, ইউসুফ নবীর বাপ এবং ভাইরা যে দেশে থাকে ওই দেশে ফসল হয় না। ওরা বলে ইউসুফ নবী নিজে দেশে কিন্তু জানতে পেরেছিলেন আগাম, তো অর্থ সঞ্চয় করে রেখেছিলেন। এবার যখন খরা পড়েছে অন্য দেশে, তো সবার দিচ্ছে, তো নিজের ভাইরাও এসেছে। ভাইরা যখন এসেছে অর্থ নিতে, তো ইউসুফ নবী কি করেছেন, নিজের ভাইদের একটা ঘরের মধ্যে দিয়েছে, শুধুমাত্র নিজের ভাইদের একটা ঘরের মধ্যে দিয়েছে, তোমরা এই ঘরে আরাম করো। আচ্ছা, ভাইরা জানে না ইউসুফ এই যে বাদশাহী কে, ভাইরা কিন্তু জানে না, ইউসুফ জানে না। এবার যখন সেই ঘরের মধ্যে দিয়েছে ভাইদের, ভাইরা ঘরের ভিতরে যায়, ঘরের ভিতরে দেওয়ালে দেখে, দৌড়ে দৌড়ে বাইরে আসে, আবার ঘরে দেয়, আবার বাইরে আসে, আবার ঘরে দেয়, আবার দৌড়ে দৌড়ে বাইরে আসে। একবার বলে, ইউসুফ কেন তোমরা এই ঘরের মধ্যে যাচ্ছ না? আরে যাও, এই ঘরের মধ্যে থাকো। তখন ইউসুফের ভাইরা বলছে, সব ঘরে থাকবে, এই ঘরে থাকবো না। সব ঘরে যাব, এই ঘরে যাব না। সব ঘরে থাকবো, এই ঘরে থাকবো না। ভাইরা সবাই বুঝতে পারছেন ইউসুফের ভাইরা কি বলেছে? সব ঘরে থাকবো, এই ঘরে থাকবো না। কারণ আজ কেন আজাদারি বন্ধ করতে বলছে, তার কারণ বলছে সব করবো, হোসেন হোসেন করবো না। আচ্ছা, সব করবো, মজলিস করবো না। সব করবো, মাতম করবো না। সব করবো, তাজিয়া করবো না। সব করবো, তাবুত করবো না। সব করবো, আলেম করবো না। সব করবো, ইমাম বাড়ি যাবো না। সব করবো, ফাংশায় যাবো না। সব করবো, আজান জুলুসে যাবো না। কারণ ইউসুফের ভাইরা বলছে সব ঘরে যাবো, এই ঘরে যাবো না। সব ঘরে যাবো, এই ঘরে যাবো না। একবার ইউসুফ বলছে, কারণ এই ঘরে যাবে না কেন? বলছে এই ঘরে যাবো না এই জন্য, এই ঘরের দেওয়ালে কিছু ছবি আছে। আল্লাহু আকবার। এই ঘরের দেওয়ালে কিছু ছবি আছে। কি ছবি? বলে এই ঘরে কিছু ছবি আছে যে কিছু কয়েকজন ভাই মিলে তার ছোট একটি ভাইকে কুয়ার মধ্যে ফেলে দিচ্ছে, আর ভাইটা কুয়ার মধ্যে পড়ে যাচ্ছে। এই যে ছবি আঁকানো আছে দেওয়ালে, ওইটা দেখলে আমাদের পুরানো কথা মনে পড়ছে। আল্লাহু আকবার। জানি না কতজনকে বোঝাতে পারছি। আল্লাহু আকবার। ওইটা দেখলে, এই ছবি দেখলে আমাদের পুরানো কথা মনে পড়ছে, আর আমরা পুরানো কথাটা চেপে দিতে চাই। আল্লাহু আকবার। আমরা পুরানো কথা চেপে দিতে চাই, ওটা সামনে তুলে ধরতে চাই না, আনতে চাই না। তাই এই ঘরে যাব না, ওই ঘরে যাব। ইউসুফ তো সব জানে, আমার ভাইরা আমাকে কুয়ায় ফেলে দিয়েছিল, ঠিক সেইভাবে ছবি ওই দেওয়ালে তৈরি করে ভাইদের ওই ঘরে পাঠাচ্ছে কি আমি তোদেরকে বোঝাবো, দেখ তোরা কি করেছিলি, আর তোদের পুরানো কথা মনে করিয়ে দেব। ওরা ওই কারণে বলছে সব ঘরে যাব, এই ঘরে যাব না। হোসেনের মাননেওয়ালারা, আমরা যারা হোসেনি, আমরা যখন মজলিস, মাতম, তাজিয়া, তাবুত, আজাদারি করি, এই ঘটনায় তারা যুক্ত হতে চায় না যারা ঘটনা ঘটিয়েছিল। তাই তাদের পিছনের কথা মনে পড়ে যাবে, এজিদের কথা মনে পড়বে, তাই তারা হোসেনি 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 করতে চায় না। আল্লাহ আপনাদের তৌফিক দিক। আর 5 মিনিট সময় আছে না, আর 5 মিনিটের ভিতরে মুসাইবে যাওয়া এবং মুসাইব পড়া সহজ না, এবং সময় শেষে লক্ষ্য রেখে, সময়ের দিকে লক্ষ্য রেখে আমাদেরকে সমাপ্ত করতে হবে। আল্লাহ আপনাদের তৌফিক দিক। যদি কোনোদিন আপনারা আবার আমার সামনে হন, আর আমি আপনাদের সামনে আবার ইনশাআল্লাহ এইভাবে তসই মহরম নিয়ে আমি আলোচনা করতে পারি সারাটা জীবন, আর করবো ওই মারদুদ, ওই মালুন, ওই শয়তান, ওই বদমাইশের বিরুদ্ধে যে 10ই মুহররমে আনন্দের সাথে বিরিয়ানি খেতে চায়।
লানাত হোক তার উপর। আনন্দ করে বিরিয়ানি খেতে চাই 10ই মুহররমে, আর বলেছে আনন্দ করতে হবে, খুশি করতে হবে, ছেলে মেয়ের বিয়ে দিতে হবে। বলছে ওটা খুশির দিন, কারণ ও চেয়েছে ইউসুফের ভাইদের মতো। ইউসুফের ভাইরা ওই ঘরে যেতে চায় না, পুরানো কথা মনে পড়বে। ওই ব্যক্তি যে 10ই মুহররমে আনন্দ করে বিরিয়ানি খেতে যাচ্ছে, ও জানে দুঃখ করলে ও যার বংশ তার কথা মনে পড়বে, ধরা পড়বে, এবং সে কাঠগড়ায় উঠে যাবে। এবং সে ওই যে ইউনানের ঘটনা আপনাদের জানা আছে, ইউনানের ঘটনা আপনাদের মনে আছে। একটাই দেশে একটা বাদশাহ, একটা পারেজগার মোত্তাকি, একটা সাধারণ একটা ছোটখাটো ডাক্তার সাহেবের একটি অন্যায় প্রস্তাব দিয়েছিল। সে ডাক্তার মেনে নেয়নি, তাই বাদশাহ বলেছিল হয় মেনে নাও, না হয় তোমাকে ফাঁসি দেবো। হ্যাঁ, আর তাই ফাঁসি দিয়েছিল। আর যখন ফাঁসি দিয়েছে, মেরে দিয়েছে, তো অন্যায় হয়েছে, কোনো প্রতিবাদ করার লোক হয়নি। 300 বছর পর ওই দেশের কিছু কোর্টের উকিলরা কোর্টে ওই বাদশার বিরুদ্ধে কেস করেছিল। আর কেস করার পরে 100 বছর, অনেক দিন ধরে, অনেক বছর ধরে কেস চললো। সেই বাদশা মারা গিয়েছে, যে যাকে মেরেছিল, ফাঁসি দিয়েছিল, সেও মারা গিয়েছে। কিন্তু 300 বছর পর কোর্টের উকিলরা একজোট হয়ে ওই বাদশার বিরুদ্ধে কেস করলো। শেষে জজ অর্ডার দিল, ওই বাদশার ফাঁসি হলো। কি হলো না, ও অন্যায় ভাবে ওর উপরে অত্যাচার করেছিল, ফাঁসি দিয়েছিল ওই গরিব ব্যক্তিকে, তাই এই বাদশার ফাঁসির অর্ডার হয়ে গেল। হ্যাঁ, অর্ডার বার হয়ে গেল। এরপর বাদশাহ কাকে ফাঁসি দেবে? সাংবাদিকরা এসে গেল উকিলদের কাছে। আচ্ছা স্যার, বাদশাহ তো নেই, যাকে ফাঁসি দিয়েছিল সেও নেই, আপনারা কেস করলেন কেন? তার ফাঁসি হয়েছে, বা কিভাবে ফাঁসি দিবেন, সে তো নেই। তো বলছে নেই, তার মানে ফাঁসি হবে না। কিন্তু বলছে তাহলে আপনারা কেস কেন করেছিলেন? বলছে কেস করেছিলাম এই জন্যে, ও এই দেশের বাদশা ছিল, যাকে মেরেছিল সেও এই দেশের বাসিন্দা ছিল, দুজনেই দেশের বাসিন্দা। আমরা বাদশার হয়ে না, ওই গরিব ব্যক্তির হয়ে কেস লড়ে প্রমাণ করে দিয়েছি, দেখো আমরা হকের সাথে বাতিলের সাথে না, আমরা বাদশার সাথে না, আমরা এই নিরীহ মানুষের সাথে। যে ব্যক্তি 10ই মুহররমে বিরিয়ানি খেতে যাচ্ছে খুশি করে, সেও মুসলমান, আমরাও মুসলমান, ইয়াজিদও মুসলমান, হুসাইনও মুসলমান। আমরা বুঝিয়ে দিতে চাচ্ছি আমরা কোন মুসলমান, ইয়াজিদের সাথে থাকা মুসলমান না, হুসাইনের সাথে থাকা মুসলমান। আর 10ই মুহররমে খুশি করে প্রমাণ দিচ্ছে ওই ব্যক্তি যে আমি হুসাইনের সাথে নেই, আমি ইয়াজিদের সাথে। কারণ ইয়াজিদের বংশরা 10ই মুহররমে আনন্দ করেছিল, আর হুসাইনের মান্যওয়ালারা 10ই মুহররমে দুঃখ করেছিল। ভেবে নিন, দুঃখ করবেন না, আনন্দ করবেন। নবী কিন্তু 10ই মুহররমে সন 61 হিজরি উম্মে সালমার স্বপ্নে এসেছে। উম্মে সালমা স্বপ্ন দেখছে, নবী এসেছে মদিনায়। উম্মে সালমা স্বপ্ন দেখছে, নবীজি এসেছে খালি পায়ে, খালি মাথায়, জামায় ধুলা, কাপ ময়লা লেগে আছে, এবং রেদা পায়ের নিচে লাগতে লাগতে আসছে, মাথায় আমামাম নেই। উম্মে সালমা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি এই অবস্থায় কেন? কোনদিন তো আপনার এই অবস্থায় দেখেনি। নবীজি বললেন, উম্মে সালমা গজব হয়ে গেল। বলে ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? বলে উম্মে সালমা কারবালায় আমার হুসাইন মারা গিয়েছে, কারবালায় আমার হুসাইন মারা গিয়েছে, আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে, আমার হুসাইন আর নেই, আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গিয়েছে, আমি সেই কারবালা থেকে আসছি। আসাদারও জানেন হুসাইনের জন্য কাঁদবেন। আমার পরে যে মাওলানা সাহেব আছেন, তিনি মূল্যবান বক্তব্য আপনাদের সামনে দেবেন এবং মুসাইব শোনাবেন। আমি মুসাইব আর করতে পারছি না, সময় নেই। বাস ছোট্ট কথা, মদিনা থেকে গিয়েছিলেন হুসাইন কারবালা, কিন্তু কারবালা থেকে শাম ও কুফা, আর হুসাইন নেই। হুসাইনের বোন জাইনাব আছে, হুসাইনের মেয়ে সাকিনা আছে, কাফেলা সবাই আছে আহলে হারামে। কিন্তু মদিনা থেকে যখন ইয়াজিদের কারাগার থেকে 1 বছর পর যখন বিদায় নিয়ে ইয়াজিদ রিহাই করে দিয়েছে, আর কাফেলা বশিরের নেতৃত্বে যখন মদিনায় যাওয়ার জন্য ইয়াজিদের কারাগার ছেড়ে চলে যাচ্ছিলেন, তো জনাবে জাইনাব বললেন জাইনুল আবেদিনকে, বেটা সাজ্জাদ আমি সকলকে দেখছি উটের উপরে, তোমার মা রাবাবকে তো দেখছি না, রাবাব কোথায়? জনাবে জাইনাবকে জাইনুল আবেদিন বললেন, কে ফুপি আম্মা একটু দিয়ে দেখুন আমার মা কোথায় আছে। জাইনাব আবার গেলেন
ইয়াজিদের কয়েদখানার ভিতরে যে দেখলেন ছোট্ট একটি কবর আছে, হুসাইনের গলার হার, ছোট্ট মেয়ে সাকিনা যার কবরের উপরে রবাব পড়ে কাঁদছে। সাকিনা বলেছিলে মদিনায় যাব, যাবে না। সাকিনা আমরা মদিনায় যাচ্ছি, তুমি যাবে না। এ সাকিনা তোমার বড় আশা ছিল, তোমার বংশগোরা তোমার অপেক্ষায় আছে। জাইনাব যে ভাবি রবাবকে তুলে আনলেন, যেই নাকি কয়েদখানা ছেড়ে চলে যাচ্ছেন, এমনি সময় কয়েদখানার ভিতর থেকে একটি আওয়াজ আসছিল, আম্মা, এ আম্মা আমি একা থাকতে পারবো না, আম্মা আমি একা থাকতে পারবো না। জাইনাব আওয়াজ দিয়েছিলেন, জাইনাব, সাকিনা আমি আবার ফিরে আসবো। فسيعلم الذين ظلموا أي منقلب